গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান, জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক ও আইনি স্বীকৃতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, নারীর ক্ষমতায়ন সহ নতুন বাংলাদেশ গড়তে ২৪ দফা ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপির জাতীয় সমাবেশ। রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা কেবল ফ্যাসিবাদ বিদায় করতে নয়, ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি হয় এমন ব্যবস্থাকে ভেঙে দিতেই ঘটেছে। আমরা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে কাজ করব। কোনো প্রবাসী শ্রমিক মারা গেলে তার মরদেহ হয়রানি মুক্তভাবে দেশে আনার ব্যবস্থা করব। সর্বপ্রকারে তার পরিবারকে সহায়তা করব। প্রবাসীদের জন্য ভোটাধিকার, দূতাবাস ও বিমানবন্দরগুলোতে হয়রানিমুক্ত সেবা, জরুরি সহায়তা তহবিল, দেশে নিরাপদ বিনিয়োগ ও ডিজিটাল সরকারি সেবা নিশ্চিত করব। নতুন বাংলাদেশ গড়ার এই ইশতেহার যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেন এনসিপি নেতা সার্জিস আলম। একই সাথে ৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান সহ জুলাইয়ে গণহত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি। ওই ৭২-এ যেই সংবিধান একটা দলের সংবিধান ছিল, যেই সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। এ সময় এনসিপির কারো দিকে চোখ তুলে তাকালেও রাজনৈতিকভাবে সেটির জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। সমাবেশে অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের প্রতিটি বিষয়ে সাংবিধানিক এবং আইনি স্বীকৃতির দাবিও জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার তাসনিম জারা সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেশজুড়ে জুলাই পদযাত্রা শেষে বিভিন্ন জেলা থেকে ৩ আগস্টের এই সমাবেশে যোগ দেন তৃণমূল নেতাকর্মীরা। তারা বলছেন, শ্রেণী বৈষম্যহীন একটি সাম্যের বাংলাদেশ গড়তে চায় এনসিপি। তারই প্রত্যয়ে নতুন এই ইশতেহার সাথে নিয়ে ফিরতে চান জনতার কাছে। স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আমরা বাতাসের আধ্যাত্মিক মর্যাদা বুঝি। প্রতিটি জেলার বাতাস আমাদের গায়ে লেগেছে। প্রতিটি জেলার অভ্যুত্থানের বাতাস গায়ে নিয়ে আজকে আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই শহীদ মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম। আগামীতে আজকে ইনশাআল্লাহ নাহিদ ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, সারা বাংলাদেশে কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব। ২০২৪ সালের এই দিনে শহীদ মিনার থেকেই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এখান থেকেই নতুন বাংলাদেশ গড়তে ২৪ দফা ইশতেহার বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন এনসিপি নেতারা। আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। রাকিব জুয়েল, বাংলা এডিশন।